ভালো মেয়ে কিভাবে চিনবেন? এই মেয়েটা ভালো নাকি খারাপ, তার চরিত্র ভালো নাকি খারাপ, আপনি কিভাবে জাস্টিফাই করবেন? আমরা অনেক সময় আছি কি জানেন, রাস্তায় একটা মেয়েকে দেখা হয়েছে, মেয়েটা সুন্দর, দেখতে সুন্দর, আর আমরা কোনো কিছু তালাশ করি না, এই মেয়েটাকে আমাকে বিবাহ করতে হবে, এই মেয়েটাই আমার লাগবে। কিন্তু যুবক, এই যে চামড়া সুন্দর দেখে যে তুমি বিবাহ করেছ, এই সুন্দর বেশি দিন লাস্টিং করবে না, তারপরে তুমি হারে হারে বুঝতে পারবা, আর কপালের মাঝে এইভাবে যখন তুমি তাবড়াইবার বলবা, হারে আমি কি করলাম, আমি কি করলাম। এই জন্য আমার নবী বলেছেন, বিবাহ করার ক্ষেত্রে তোমরা ইনকোয়ারি করো, তোমরা তার খোঁজ খবর নাও, তার মা কেমন, তার বাবা কেমন, তার দাদা কেমন, তার দাদি কেমন, নানি কেমন, এগুলো তোমরা জাস্টিফাই করো। কারণ তুমি তো শুধু তোমার স্ত্রী বাছাই করো নাই, ভবিষ্যৎ প্রজন্মের তুমি তোমার সন্তানদের মা তুমি বাছাই করতেছ। হঠাৎ করে হুট করে তাকে ভালো লাগছে, তাকে বিবাহ করে ফেলবেন, জীবনে অনেক ফসলাইবেন, জীবন অনেক আফসোস করবেন। হে আমার যুবক যুবতীরা শোনো, ভালো মেয়েদেরকে আপনি কিভাবে চিনবেন, তাদেরকে চিনার 5টি লক্ষণ আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এই লক্ষণগুলা যদি কোনো মেয়ের মাঝে আপনি পাবেন, কোন নারীর মাঝে যদি প্রকাশিত হয়, তাহলে বুঝতে হবে এটা আসলে ভালো। আর ওই সমস্ত মেয়েদেরকে যদি আপনি জীবন সাথী হিসাবে গ্রহণ করেন, তাহলে আপনার গোটা ঘরটা আলোকিত হয়ে যাবে। একটা পুরুষ দেখবেন, যদি তার স্ত্রী যদি ভালো না হয়, এই পুরুষটা যে কি পরিমাণ যন্ত্রণার ভিতরে আছে। আমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলি, যার ঘরের স্ত্রী ভালো না, সে বাস্তব জাহান্নামের ভিতরে আছে, সে জাহান্নামের ভিতরে আছে, যার ঘরের স্ত্রী ভালো না। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে এমন স্ত্রী দান করো যাকে দেখলে আমার চোখের শীতলতা চলে আসে, যাকে দেখলে আমার মনটা ভরে যায়। এ দুনিয়ার মুসলমানেরা, কিভাবে আপনি জাস্টিফাই করবেন এই নারীটা ভালো নাকি খারাপ, ওই মহিলাটা ভালো নাকি খারাপ, কিভাবে আপনি জাস্টিফাই করবেন? যদি 5টি আলামত যদি তার ভিতরে আপনি পেয়ে যান, তাহলে বুঝতে হবে আসলে ওই মেয়েটা অত্যন্ত ভালো, ভদ্র। ওই মেয়েটাকে যদি আপনি আপনার জীবন সাথী হিসাবে গ্রহণ করেন, তাহলে আপনার ঘরটা আলোকিত হবে। কিন্তু অনেক নারীদেরকে আপনি চামড়া সুন্দর দেখে বিবাহ করে ঘরে আনলেন, এই ঘরটা পুরাটাই অন্ধকার হয়ে গেছে। এই ঘরে আসার পরে আপনার মাকে সে ভালোবাসে না, আপনার বাবাকে ভালোবাসে না, আপনার ভাই বোনকে ভালোবাসে না। এমন নির্যাতন, আপনার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। তাহলে কি করবেন আপনি, কিভাবে চিনবেন? প্রথম নম্বর আলামত হচ্ছে, দেখবেন ভালো মেয়েদের একটা গুণ আপনি দেখবেন, কথা খুব আস্তে বলে, কথা জোরে কথা বলে না। আবার অনেক নারী দেখবেন মানে এত জোরে কথা বলে, একটা পুরুষ তার আওয়াজ হবে উঁচু, কিন্তু না, পুরুষের চাইতে যখন দেখবেন নারীর আওয়াজটা উঁচু হয়ে যায়, আল্লাহর কসমকে আমি বলি, ওই নারীকে যদি আপনি বিবাহ করেন, আপনার গোটা ঘরটা ধ্বংস হয়ে যাবে। পুরুষের আওয়াজ হবে উঁচু, নারীদের আওয়াজ হবে নিচু, যাতে করে আপনার আওয়াজটা এমন আস্তে বলেন, আপনার ঘর থেকে যেন কথাটা বের হয়ে অন্য কোনো পুরুষের কান পর্যন্ত যেন না পৌঁছে। মনে রাখতে হবে যে ঘরের ভিতরে পুরুষের আওয়াজটা হবে নিচু, নারীদের আওয়াজ হবে উঁচু, সেই ঘরের ভিতরে কখনো বরকত আসবে না, রহমত আসবে না। এই আমার যুবক ভাই বোনেরা, দিলের কান লাগিয়ে শুনেন, যদি এমন নারী যদি আপনি পেয়ে যান, তাহলে যদি আপনি জানেন তার কথার আওয়াজ বেশি বড় হয়, পুরুষের চাইতে তার আওয়াজ বড় হয়, তাহলে কখনো আপনি এমন নারীকে বিবাহ করবেন না, আপনার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। আপনার গোটা ঘরটা, এত সুন্দর ঘরটা এলোমেলো হয়ে যাবে। এই জন্যেই আপনি যদি এই ঝামেলার থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে কমাস কম এমন নারীকে কখনো আপনি বিবাহ করবেন না। তাহলে যেই নারীর পুরুষের চাইতে নারীর আওয়াজ বড় হয়, তাদেরকে বিবাহ করবেন না, এটা ভালো নারী না। কিন্তু ভালো নারীর লক্ষণ হচ্ছে কথা খুবই আস্তে বলে, একদম নর্মাল ভাবে তারা কথা বলে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অল্পতেই তারা রেগে যায়, কিন্তু আবার ঠিক হয়ে যায়, আবার পরিবর্তন হয়ে যায়। সে বুঝতে পারে, হারে আমার তো রাগ এখন উঠেছে, আমি তো বুঝতে পারি নাই তার সাথে আমি অন্যায় করেছি, তার সাথে আমি অপরাধ করেছি, তার সাথে আমি জুলুম করেছি। যখন সে বুঝতে পারবে, হারে এটা তো আমার অন্যায়, এটা তো আমার অপরাধ,
আমি না বুঝে আমার মার সাথে আমার বাবার সাথে আমি জোরে আওয়াজে কথা বলেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, এটা তো আমার করার প্রয়োজন ছিল না, তখন দেখবেন আবার কিছুক্ষণ পরে মার কাছে বলবে, মা আমি তো অন্যায় করেছি, বাবা আমি তো অন্যায় করেছি, আমি তো অপরাধ করেছি, আমি তো জুলুম করেছি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই জন্যে দেখবেন ভালো নারীদের একটা লক্ষণ আপনি দেখবেন অল্পতেই রেগে যায়, আবার তারা ঠিক হয়ে যায়, আবার তারা পরিবর্তন হয়ে যায়। 3 নাম্বার হল ভালো মেয়েকে আপনি কিভাবে চিনবেন? 3 নাম্বার আলামত, 3 নাম্বার সিগন্যাল হলো দেখবেন তারা কাপড় চোপড়ের ব্যবহারের ক্ষেত্রে অনেক সিরিয়াস থাকবে। এমন কাপড় তারা কখনো পরিধান করবে না যে কাপড় কিনলে মানুষ হাসাহাসি করবে, যে কাপড় কিনলে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে, এমন কাপড় তারা কখনো পরিধান করবে না। তারা চিন্তা করবে, হারি আমি আমার মান সম্মান ইজ্জত অবশ্যই আমাকে ধরে রাখতে হবে, এমন কাপড় কখনো আমি পরবো না যে কাপড় পরলে মানুষ আমাকে নিয়ে কথা বলবে। এটা হলো ভালো মেয়েদের 3টা লক্ষণ। ভালো মেয়েদের 5টা লক্ষণের ভিতর 3 নাম্বার হচ্ছে তারা কাপড় চোপড়ের ব্যাপারে অনেক সিরিয়াস থাকে। 4 নাম্বার হচ্ছে এরা সম্পর্কের ক্ষেত্রে আবার খুব সিরিয়াস। কার সাথে আমি সম্পর্ক করব না, আল্লাহ পাক আমার রিজিকে যা রেখেছেন, যে পুরুষটাকে আমার রিজিকে আমার আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছেন সেই হবে আমার স্বামী। অন্যথায় জায়গায় কু জায়গায় সম্পর্ক করে আমি আমার ভবিষ্যৎটাকে জাহান্নামের দিকে আমি ঠেলে দিব না। আর মনে রাখতে হবে বিবাহের আগে সম্পর্ক করা এটা কি হারাম নাকি হালাল, কি বলেন, জায়েজ নাকি না জায়েজ? তাহলে ভালো নারীরা চিন্তা করে, ভালো মেয়েরা চিন্তা করে বিবাহের আগে সম্পর্ক করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, কেন আমি করব? আমার তাকদীরে আমার রিজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা রেখে দিয়েছেন ইনশাআল্লাহ সময় মতো আমার আল্লাহ সেইগুলা পৌঁছায়া দিবেন। অবৈধ সম্পর্ক করে আমি আমার ভবিষ্যৎটাকে নষ্ট করে দিব না। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে দেখবেন তারা একটু ধর্মীয় প্রকৃতির হয়, দেখবেন তাদের মাঝে একটু দিন থাকে, নামাজ পড়ে, রমজান আসলে রোজা রাখে, সকালবেলা কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, ধার্মিক হয়। আর আমার রাসূল কিন্তু তাদেরকে প্রাধান্য দিয়েছেন, যুবক তোমরা তাদেরকে বিবাহ করো। যেই নারী ধার্মিক, যেই নারী ইসলাম প্রিয়, যেই নারী ইসলামকে ভালোবাসে, যেই নারী ইসলামকে মোহাব্বত করে, যেই নারী ইসলামকে পছন্দ করে, তোমরা তাকে বিবাহ করে, তাহলে তোমাদের জীবনটা বড় সুন্দর হবে, তোমাদের জীবনটা বড় আলোকিত হবে। আর আউল ফাউল নারীকে যদি তুমি বিবাহ করো তাহলে শেষ, তোমার জীবনও শেষ, তোমার যৌবনও শেষ, নষ্ট হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, ভালো মেয়ে চেনার জন্য এই 5টি আলামতই আমাদের জন্য যথেষ্ট হবে।